পলিরহাট থানার অন্তর্গত শ্যামনগর গ্রামে আমরা দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে বসে আছে সিপিআইএম এর কর্মীরা। তাদের থেকে আমরা একটু প্রতিক্রিয়া জানার চেষ্টা করব এখানে কেমন ভোট হচ্ছে। দাদা, আপনাদের এখানে কেমন ভোট হচ্ছে? খুব শান্তিপ্রিয়ভাবে ভোট হচ্ছে। মানুষ তার তার নির্বাচনী প্রভাব করছে। কোনো ঝুট ঝামেলা কিছু নেই আমাদের এখানে। সকাল থেকেই শান্তিতে ভোট চলছে। জয়ের বিষয়ে আপনারা কতটা আশাবাদী? জয়ের বিষয়ে আশাবাদী। অনেকেই রাজনীতি নেতারা বলছে 100%। আমরা জনগণ যাকে ভোট দেবে সেই জয়যুক্ত হবে। আশাবাদী আমরা যে আমাদের প্রার্থী সৃজন ভট্টাচার্যকে মানুষ আশীর্বাদ করে ভোট দিচ্ছে। দাদা, আপনি কতটা আশাবাদী? আশাবাদী 100% আশাবাদী যে সৃজনই জিতবে। সৃজন ভট্টাচার্য দিল্লি যেতে পারবে? হ্যাঁ, দিল্লি চলে যাবে। সৃজন ভট্টাচার্য দিল্লি চলে যাবে? অবশ্যই যাবে। আমরা আরো কয়েকজনের প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। চাচা যান, সৃজন ভট্টাচার্য দিল্লি যেতে পারবে? পারবে। যদি যায় তাহলে আপনাদের দাবি থাকবে কি? দেশের কাজ। দেশের কাজ। আর কি দাবি থাকবে? কল কারখানা যাতে মানুষ সুস্থভাবে চলতে পারে। যে তার বিষয়ে কতটা আশাবাদী? আশা করি জিতে যাবে। আপনাদের এখানে সুস্থভাবে ভোট হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ। কোনো সমস্যা নেই তো? আমরা আরো কয়েকজনের প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। সৃজন ভট্টাচার্য দিল্লি যেতে পারবে? হ্যাঁ, আমরা 20,000 ভোটে জিতবো। কতটা আশাবাদী? ভালো আশাবাদী আছি, জিতবো। সৃজন ভট্টাচার্য যদি দিল্লি যায় তাহলে আপনাদের দাবি থাকবে কি? কল কারখানা, মানুষের কাজ, উন্নয়ন। মানুষ আপনাদের সৃজন ভট্টাচার্যকে কেন ভোট দেবে? দিদি তো অনেক উন্নয়ন করেছে। কি উন্নয়ন করেছে? ওই যা উন্নয়ন করেছে ওর নেতাদের করেছে। আমাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, স্বাস্থ্য সাথী কার্ড দিচ্ছে, ওদের বাসা বাসা লোকগুলো দিচ্ছে, আমাদের দিচ্ছে না। এটাও হচ্ছে না। তাহলে সৃজন ভট্টাচার্যকে আপনারা দিল্লি পাঠাবেন? হ্যাঁ, অবশ্যই পাঠাবো। এ বিষয়ে কতটা আশাবাদী আপনারা? খুব আশাবাদী আছি, পাঠাবো। কত পার্সেন্ট? 20%। আমরা 20,000 ভোটে জিতবো। সো দর্শক, আপনারা সরাসরি শুনলেন যে যাদবপুর কেন্দ্রে এবারে সৃজন ভট্টাচার্য জয়ী হচ্ছে। এ বিষয়ে তারা সম্পূর্ণ আশাবাদী, একথায় তারা জানালেন।